144 বছরের হাইপ আবার শিরোনামে কুম্ভ মেলা। কারণ ভিড়ে পদপিষ্ট হয়ে নিউ দিল্লি স্টেশনে বহু মানুষের মৃত্যু, বহু মানুষ আহত। এইসব ক্ষেত্রে নানা কারণে সঠিক সংখ্যাটা কি তা নিয়ে ধোঁয়াশাই থাকে। আচ্ছা, এত উদ্দীপনা, এত উৎসাহ, এত হুজুগ কেন? আজকে জানাবো আলোর সন্ধানে। আমরা ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, একটা কথা বলি, মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের যারা মিথ্যেভাবে একটা হাইপ তৈরি করে যাচ্ছে যে এই বছরের কুম্ভ 144 বছরের মহাকুম্ভ, যেটা আদপে পুরোটাই ঢপ। আমার মধ্যে একটা সংশয় ছিলই। কয়েকদিন আগে কুম্ভমেলা নিয়ে পুরনো বইগুলো আরও একবার পড়ে শিওর হলাম 144 কথাটা সর্বস্ব মিথ্যা। কিছু বইপত্র এবং পত্রিকার রিপোর্ট অনুসারে 2013 সালে ছিল 144 বছরে মহাকুম্ভ। হ্যাঁ বন্ধুরা, কিছু বইপত্র এবং পত্রিকার রিপোর্ট অনুসারে 2013 সালে ছিল 144 বছরে মহাকুম্ভ। 2016 সালে প্রকাশিত আশিস কুমার চট্টোপাধ্যায়ের লেখা পূর্ণ যাত্রা বইতে এই তথ্যের উল্লেখ আছে। সেটাও ঠিক কিনা সন্দেহ, কারণ কুম্ভ মেলায় যাবার অভিজ্ঞতা নিয়ে নবনীতা দেব সেন এর লেখা বই করুণা তোমার কোন পথ দিয়ে, বইটি প্রকাশ হয় বাংলার 1386 বা অর্থাৎ 1979 সালে। তার আগে কুম্ভ মেলায় তিনি গিয়েছিলেন আর তার সেই অভিজ্ঞতা দিয়েই বইটা লেখা। সেই বইতে তিনি উল্লেখ করেছেন তিনি নাকি 144 বছর বাদে বাদে যে মহাকুম্ভ হয় সেই কুম্ভে মৌনী অমাবস্যায় 19শে জানুয়ারি স্নান করেছিলেন। তাহলে বন্ধুরা, বোঝা যাচ্ছে যে এই 144 বছরের হাইপটা নিয়ে একটা ধোঁয়াশা থাকছেই। সঠিক সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য কারো কাছেই নেই। কোনটা ঠিক কেউই জানে না। আমাদের দেশে মিথ্যে গুজব খুব ছড়ায়, তার সাথে জয়ী ধর্ম মিশিয়ে থাকে। মানুষ আগুপিছু না ভেবে এইসব হাইপে অবুঝের মতো পা ভাসাচ্ছে। তারা আজও এটুকু বোঝে না প্রশাসন সরকারের কাছে জীবনের কিন্তু কোনোই দাম নেই, সে শুধুমাত্র একজন ভোটার। দেখছেন আলোর সন্ধানে, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে